একটি গ্রামে এক বাড়ির চালের উপর একদিন বসেছিল একটি কাক ও একটি চড়ুই পাখি। কাকটি চড়ুই পাখির সাথে বন্ধুত্ব করল। ওই দিনের পর থেকে কাক ও চড়ুই পাখি বন্ধু হয়ে গেল এবং তারা সবসময় একসাথে চলাফেরা করত। একদিন কাক উড়তে উড়তে তার বন্ধু চড়ুই পাখির সাথে দেখা করতে আসলো এবং চড়ুই পাখিকে বলল, কেমন আছো বন্ধু চড়ুই পাখি? তারপর তারা দুজন গল্প করতে করতে কাক মনে মনে ভাবল, চড়ুই পাখিটা অনেক নাদোষ নুদোষ, যদি ওকে আমি খেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তারপর কাক চড়ুই পাখিকে বলল, আচ্ছা চড়ুই বন্ধু, তুমি কি আমার আগে উড়ে উড়ে সেই বটগাছের ওইখানে যেতে পারবে? হ্যাঁ বন্ধু কাক, আমি উড়ে উড়ে তোমার আগে বটগাছের ওইখানে চলে যেতে পারবো। আমি অনেক দ্রুতই উঠতে পারি। আমার বিশ্বাস আমি তোমার আগে বটগাছের ওইখানে পৌঁছে যেতে পারবো, তাই না বন্ধু? তাই শুনে কাকটি বলল, আচ্ছা বন্ধু, যদি তুমি আমার আগে ওইখানে পৌঁছতে পারো তাহলে তুমি আমাকে খেয়ে ফেলবে, আর যদি আমি তোমার আগে ওইখানে পৌঁছাতে পারি তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো। এই কথা শুনে চড়ুই পাখি কাককে বলল, আচ্ছা কাক, তুমি যদি বন্ধু হয়ে বন্ধুকে খেতে পারো তাহলে আমাকে খেও তুমি। এই কথা বলেই চড়ুই পাখি ও লোভী কাক তাদের প্রতিযোগিতা শুরু করলো এবং উড়তে উড়তে তারা সেই বটগাছের দিকে রওনা দিল। চড়ুই পাখিটি অনেক চেষ্টা করলো যাতে কাককে সে হারিয়ে দিতে পারে, কিন্তু অনেক চেষ্টা করার পরও চড়ুই পাখিটি কাকটিকে হারিয়ে দিতে পারল না। কাক তো এখন মহা খুশি। তখনই কাকটি চড়ুই পাখিটিকে বলল, কে চড়ুই বন্ধু, আমি তো তোমাকে হারিয়ে দিলাম, এখন তো আমি তোমাকে খাবো। আচ্ছা বন্ধু কাক, তুমি যেহেতু আমাকে খাবে তাহলে তুমি তোমার ঠোঁটটা ভালো করে ধুয়ে আসো, কারণ তুমি অনেক নোংরা জিনিস খেয়ে থাকো। আচ্ছা বন্ধু, তুমি তাহলে থাকো, আমি আমার ঠোঁটটা ধুয়ে আসছি এখনই। এই কথা বলে কাকটি রওনা দিল নদীর কাছে এবং লোভী কাকটি নদীতে এসে তার ঠোঁটটি ধুয়ে নিল। ঠোঁট তো ধোয়া শেষ, যাই এখন বন্ধু চড়ুইয়ের কাছে। এই কথা বলে কাকটি রওনা দিল তার বন্ধুর কাছে। বোকা কাকটি চড়ুই পাখিকে সেখানে না পেয়ে তার বাড়িতে চলে আসে এবং সে তার বন্ধু চড়ুইকে অনেক খুঁজতে থাকে। কে বন্ধুরা, দুষ্ট চড়ুই তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, তোমরা কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না আবার।